মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার নামেই জীবন। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা সারা জীবন অটুট থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখা শক্তিটা সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। কিছু মানুষের সব দিলেও সারা জীবনও কখনো আপন হয় না। অনেক বছর পর অনেক কিছু বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। হারানো যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে ফেসবুকে আয় কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। জীবনে সুখে থাকার দুটা উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। যেসব ছেলেরা বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারা একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধুবান্ধব বেইমানি করবে। হয়তো এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে হাসতে হয়, আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের। এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায়। কি অদ্ভুত তাই না? মানুষ যা খুব মন থেকে চায় তা কখনোই পায় না। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হয়, ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। মানুষকে আমরা নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। এই দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ শ্মশানে নিয়ে যেতে পারবেন না, তাই অহংকার করবেন না। অর্থ আর স্বার্থ দুটি মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মানুষগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু দিয়েছে। যে খেলার সময় বাচ্চা হয়ে যায় এবং উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন আমাদের বাবা। কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায়, কিন্তু নীরবতার অধিকার নয়। জীবনে টাকায় সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।